আসসালামু আলাইকুম, আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের করা প্রথম প্রশ্নটা হলো Redmi Note 12 ফোনটা বাংলাদেশে কবে লঞ্চ হবে। এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে ইন্টারেস্টিং একটা কথা আপনাদেরকে বলি। Redmi Note 12 যেটা গতকালকে চায়নাতে লঞ্চ হয়েছে, সবথেকে মজার বিষয় হলো হতে পারে এই যে কনফিগারেশন দিয়ে Redmi Note 12টা গতকালকে লঞ্চ হয়েছে, সেম কনফিগারেশনে বাংলাদেশে বা ইন্ডিয়াতে যে ফোনগুলো আসবে সেটা সেম হবে না। বাংলাদেশে কবে আসবে সেটা আমরা এখন পর্যন্ত ক্লিয়ারলি না জানলেও ইন্ডিয়াতে মার্চে অফিসিয়ালি লঞ্চ হবে, কিন্তু বাংলাদেশে এই চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো হয়তো 15-20 দিনের মধ্যে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব। কিন্তু অফিসিয়ালি প্রসেসর থেকে শুরু করে কনফিগারেশন কি থাকবে এখনো কনফার্ম না। কিছুটা হলো ভিন্নতা থাকবে, তার পাশাপাশি একটু লেট হবে, বাট আনঅফিসিয়ালি এসে পড়বে। এবং সেই সাথে এই ফোনগুলো তাদের Note 12 ফোনগুলো পোকো X5 তারপরে পোকোর অন্যান্য নামেও আসবে। সো অনেক বিষয় আছে, ব্যাপারটা স্ট্রেট বলা সম্ভব না। আর আপনারা সবাই জানেন যে Xiaomi অনেক নাম চেঞ্জ করে করে ফোন আনে, সো কখন কোন নামে কোন ফোন Xiaomi আনবে বলা খুবই টাফ। তবে অফিসিয়ালি Redmi Note 12 নামে যে ফোনগুলো আসবে সেটা আস্তে আস্তে আপনারা ধরে রাখেন ফেব্রুয়ারি মার্চ। দেন এরপর প্রশ্নটা হলো স্ন্যাপড্রাগনের 4 Gen 1 কেমন। স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটা যেটা Redmi Note 12 5G মানে একদম ফার্স্ট যে ভেরিয়েন্ট, সেটাতে আমরা দেখেছি আর কি, যেটা 15-16 হাজার টাকার প্রাইস রেঞ্জে আসতে পারে আমরা ধরে রাখতেছি। এই ফোনটাতে যে প্রসেসরটা 4 Gen 1 প্রসেসর, এটা স্ন্যাপড্রাগনের 720G যে প্রসেসরটা রয়েছে তার থেকে স্ট্রং। সো আই থিঙ্ক আপনারা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন যে পারফরমেন্স কেমন হবে, কারণ এটা র্যাম স্পিড অনেক ভালো পাওয়া যায়, এটার আপলোড ডাউনলোড স্পিডও অনেক ভালো। যদিও কোনো ফোনে আসছে সেরকম কোনো ফোন আমরা রিভিউ করি নাই। যদি Redmi Note 12 5G বা যে ফোনটা গতকালকে চ্যানেল লঞ্চ হয়েছে Xiaomi, এই ফোনটা যদি বাংলাদেশে আসে তখন যখন আমরা এই ফোনটা নিয়ে আর কি রিভিউ করবো তখন আমরা বুঝতে পারবো। বাট স্পেসিফিকেশন অনলাইনে আমরা মানে কম্পেয়ার করে দেখেছি যে স্ন্যাপড্রাগনের 720G থেকেও স্ট্রং প্রসেসর এটা। সো বোঝাই যাচ্ছে বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবং এটা কিন্তু 6 ন্যানোমিটারের প্রসেসর। সো 720G যেসব ফোনে রয়েছে তার থেকে এই ফোনে আপনার চার্জ ব্যাকআপও অনেক ভালো পাবেন। সো খুব ইন্টারেস্টিং। আমি মনে করি এই মুহূর্তে বাজেট কিলার প্রসেসর। আগামীতে যদি প্রসেসরগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, স্ন্যাপড্রাগনের প্রসেসর যেহেতু নর্মালি পাওয়া যায় না, কিন্তু এইটা যদি অ্যাভেলেবেল পাওয়া যায়, যারা আনবে তাদের ফোনের কিন্তু অনেক চলা চলবে এবং অনেক সেল হবে এবং অনেক টেকসইও হবে। দেন এরপরে প্রশ্ন এবং উত্তর দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো ইলন মাস্ক গতকালকে কিন্তু টুইটার কিনে নিয়েছে এবং কেনার পরই টুইটারে যেই সিনিয়র লেভেলে সিইও সহ মেইন যে 3 জন ছিল, 3 জনকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। সত্যি কথা বলতে টুইটারে প্রথমেই সে যখন নিতে চেয়েছিল তখনও তাদেরকে বরখাস্ত করতে চেয়েছিল, বাট টুইটারে যে আদার্স এমপ্লয়িরা ছিল তারা প্রোটেস্ট করতে চলে শুরু করে দিয়েছিল। দ্যাটস ওয়াই দেখা গেছে যে ইলন মাস্ক তখন কিনে নাই বা পরবর্তীতে এখন কিনেছে। মাঝখানে তার আরও উদ্দেশ্য ছিল, ধরেন একটু কিনবো না এরকম করলে ধরেন শেয়ার মার্কেট একটু চেঞ্জ আসে, সো কিছু ওইখান থেকেও শেয়ার কেনা যায়। সব কিছু মিলিয়ে আসলে গেম টাইম খেলে ফাইনালি ইলন মাস্ক গতকালকে টুইটার কিনে ফেলেছে। এখন দেখা যাক টুইটারে আমরা কোনো চেঞ্জ দেখবো কিনা, বা আদৌ টুইটার সামনে কেমন চলবে, এটা নিয়েও কিন্তু অনেক কনফিউশন এবং কোশ্চেন কাজ করতেছে। দেন এরপরের প্রশ্নটা আপনারা করেছেন সেটা হলো Realme 10 সিরিজের ফোন কবে লঞ্চ হবে। যতদূর আমরা জানি Realme 10 সিরিজের ফোন আগামী নভেম্বর মাসের 5 তারিখে গ্লোবালি লঞ্চ হবে অথবা চায়নায় লঞ্চ হবে। কনফার্ম না কোথায় লঞ্চ হবে, বাট লঞ্চ হবে এটা কনফার্ম। নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হবে, যদি 5 তারিখে না হয় তারপরও। কিন্তু যেটা বলতে চাচ্ছি, শুধু Realme 10 4G এই ফোনটা মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর দিয়ে আসবে। Redmi Note 12 4G ভেরিয়েন্টে কিন্তু কোনো ফোন আসেনি। আমরা সেটাও শুনতেছি যে আসতে পারে, সেটা তো মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর থাকবে এবং বাংলাদেশের সম্মত ওই ফোনটা আসবে। বাট ওইটা আমরা কোনো কনফার্ম নিউজ পাইনি, বাট সেটা বলতেছি না। কিন্তু Realme 10 4Gটা আমরা 100% কনফার্ম যেই প্রসেসরে আসবে। আর কনফিগারেশন থেকে সব কিছু তো আমরা আসলে 4-5 দিন পরে এমনি জানতে পারবো, 7-8 দিনের মধ্যে জানতে পারবো। সো তখন আপনাদের সাথে শেয়ার করে দিব। বাট আমার কাছে মনে হচ্ছে যে Redmi Note 12 এবং Realme 10 দুটোই এবার খুব ফাইট করবে এবং মার্কেটে অন্যান্য কোম্পানিরা যদি ওদের সাথে ফাইট না করতে পারে তাহলে বাকি সবাই অনেক পিছিয়ে যাবে। দেন এরপরের প্রশ্নটা হলো এই মুহূর্তে 25,000 টাকার মধ্যে সেরা ফোন কোনগুলো। 25,000 টাকার মধ্যে যদি আপনি আমাকে বলেন সেরা ফোন কোনগুলো, তাহলে আমার কাছে অবশ্যই Redmi Note 12 সিরিজের কিছু ফোন চয়েস হবে, Realme 10-এরও অনেক ফোন চয়েস হবে। বাট হোক আর না হোক, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, Realme 10 Redmi Note 12 এই ফোনগুলো তো মাত্র লঞ্চ হয়েছে, সো কিছুদিন পর বাংলাদেশে আসবে। আর Realme 10টা 6-7 দিন পরেই লঞ্চ হবে। সো আপনারা কিছুদিন ওয়েট করুন যাতে 25,000 টাকা বাজেট, কারণ Realme 10 সম্ভবত গ্লোবালিও লঞ্চ হতে পারে, বা যদি ধরেন যে ইংলিশ কোনো ভেরিয়েন্ট লঞ্চ হয়ে থাকে সো বাংলাদেশে এসে পড়বে 15-20 দিনের মধ্যে। সো আর Realme 10-এ যে কনফিগারেশনগুলো দেখতেছি বর্তমানে যে 20-25 হাজার টাকার ফোন রয়েছে তার থেকে বেটার। বাট আপনার যদি এখনই কিনতে হয় তাহলে আপনারা পোকো X4 Pro এই ফোনটা নিতে পারেন, অথবা Realme 9 স্পিড এডিশন এই ফোনটা নিতে পারেন, Realme 9 5G রয়েছে সেটাও নিতে পারেন। এই 3টা ফোন আমার কাছে ওভারঅল ভালো মনে হয়েছে। আর অফিসিয়ালি যদি নিতে চান তাহলে Realme Narzo 50 অথবা Realme 8 নিতে পারেন, অথবা আপনারা চাইলে Infinix Note 12 G96 প্রসেসর দিয়ে আসা এই ফোনটা নিতে পারেন। দুঃখের সাথে বলতে হচ্ছে যে আসলে আর কোনো ফোন অফিসিয়ালি নাইও, মানে এই কয়েকটা ফোনই রয়েছে আর আনঅফিসিয়ালি কয়েকটা ফোন রয়েছে। আর যেগুলো ছিল আনঅফিসিয়াল Xiaomi ফোন এগুলো আবার অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, তো ওগুলো বললাম না। সো আমি মনে করি যদি আপনাদের বাজেট 20 থেকে 25 ইভেন 20 থেকে 30 হাজার টাকার মধ্যে হয়
আপনারা ওয়েট করুন, অ্যাটলিস্ট রিয়েলমি সিরিজের ফোনগুলো লঞ্চ হোক, শাওমির এই ফোনগুলো তো আসবে। তো এই মাসের শেষের দিকে যা আসলে আমরা অনেক কিছুই দেখতে পাবো, তখন আপনারা ডিসিশন নেন, ভালো একটা ফোন নিতে পারবেন, লং টাইম ইউজ করতে পারবেন, কারণ এখন সব কিছু অনেক চেঞ্জ হচ্ছে। সো চেঞ্জ হওয়ার পর নতুন কিছু আসলে সেটা নেওয়াই আমি মনে করি সব দিক থেকে বেটার হয়। সো এই তাহলে আজকের ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।